তো রোজার ভিতরে আল্লাহ পাক অনেকগুলো ফজিলত রাখছেন, অনেক মর্যাদা রেখেছেন। এর ভিতরে একটি মর্যাদা হচ্ছে আল্লাহ পাক স্বয়ং রোজার প্রতিদান নিজ হাত দিয়ে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফিন। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক প্রত্যেকটা আমলের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ক্বালা ইল্লা সাওম। আল্লাহ পাক বলেন, বান্দারে প্রত্যেকটা আমলের সওয়াব আমি আল্লাহ পাক হিসাবে দান করব, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজার সওয়াব আমি আল্লাহ পাক স্বয়ং নিজ হাতে দান করব। সুবহানাল্লাহ। আপনার প্রত্যেকটা ইবাদতের সওয়াব হবে কি সংখ্যায় নির্ধারিত, যে নামাজ পড়লে এত সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত। আর আল্লাহ পাক বলেছেন ইল্লা সাওম, রোজা ব্যতীত। রোজা কেউ যদি রাখে তাহলে আমি আল্লাহ পাক as-sawmu li wa ana ajzi bihi, আমার জন্য রোজা রাখে, এই কারণে আমি আল্লাহ পাক স্বয়ং তাকে বদলা দান করব। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রোজার সওয়াবের সীমা পরিসীমা নাই। আল্লাহ পাক রোজাতে যে কত সওয়াব দান করবেন, আল্লাহ পাক যেহেতু নিজ হাতে দিবেন, এটা আল্লাহই ভালো জানেন। ফেরেশতাদেরও আর কি খবর নাই, ফেরেশতাও জানতে পারবে না যে আল্লাহ পাক রোজার ভিতরে কত সওয়াব দান করবেন। দেখেন, রোজা রাখার মাধ্যমে বান্দা ধৈর্যের পরীক্ষা দেয়। আর যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক কোরআনে কারীমে তাদের ব্যাপারে বলছেন, ইন্নামা ইয়াওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণকারী, আল্লাহ পাক তাদেরকে হিসাব ছাড়া সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। হিসাব ছাড়া সওয়াব। তাহলে এক নাম্বার প্রতিদান হচ্ছে যারা রোজা রাখবে, আল্লাহ পাক তাদেরকে নিজ হাতে বদলা দিবেন। এবং আল্লাহ হাদিসে এসেছে, আল্লাহ পাক বলেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। একটাতে আছে আজিজি বিহি, যে আমি আল্লাহ স্বয়ং বদলা দেব, আর একটাতে আছে উজজা বিহি, যে আমি আল্লাহ স্বয়ং বদলা হয়ে যাব। সুবহানাল্লাহ। তো চিন্তা করেন তো, আল্লাহ রোজার বদলা হয়ে যাবে, রোজার মর্যাদা কত বেশি। সম্মানিত ভাইরা, এরপরে দেখেন, যদি কোনো ব্যক্তি রোজা রাখে, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে পানি পান করাবে। সুবহানাল্লাহ। হাউজে কাউসার থেকে আল্লাহ পানি পান করবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ক্বাদা আলা নাফসিহি আন্নাহু মান আতাশা নাফসাহু লাহু ফি সাইমিন সাকাহুল্লাহু ইয়াওমাল আতিশি। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, নিশ্চয় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই বান্দাকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। আল্লাহ পাক এই বিষয়টাকে নিজের উপরে আবশ্যক করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দেখেন কি শব্দ ব্যবহার করছেন, ওয়াজা আলা নাফসিহি। যারা রোজাদার, রোজাদারদেরকে যে আল্লাহ পাক হাউজে কাউসার থেকে পানি পান করাবে, আল্লাহ পাক বলেন এটা আমি আল্লাহ নিজের উপরে আবশ্যক করে নিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ আবশ্যক করে নিয়েছেন যারা রোজাদার, রোজাদারদেরকে আল্লাহ পাক হাউজে কাউসারে পানি পান করাবেন। এবং আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যারা রোজাদার, রোজাদারকে বিশেষ একটা হাউস দান করবেন। সুবহানাল্লাহ। বিশেষ হাউস। আল্লাহ পাক এই হাউসটা, এই হাওদা, এই পুকুর কিংবা এই নদী আর কোনো ব্যক্তিকে দিবেন না, যেটা আল্লাহ পাক বিশেষভাবে রোজাদারদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ফাইন্না লাহুম ইয়াওমাল কিয়ামাতি হাওদান মা ইয়ালিদুহু গায়রুস সাইম। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রোজাদারদের জন্য বিশেষ একটা হাউজের ব্যবস্থা করেছেন, একটা নহরের ব্যবস্থা করেছেন, পুকুরের ব্যবস্থা করেছেন। মা ইয়ালিদুহু গায়রুস সাইম, ওই হাউজের কাছে রোজাদাররা ছাড়া আর কেউ যাইতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আমভাবে সকলের জন্য হাউজে কাউসার আছে, এই হাউজে কাউসার থেকে পানি পান করাবে। কিন্তু আল্লাহ পাক স্পেশালি রোজাদারদের জন্য একটা হাউস রেখে দিয়েছে, যে হাউজের কাছে আর কোনো ব্যক্তি যাইতে পারবে না, একমাত্র রোজাদার ছাড়া। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই রোজার কি মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন। এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলছেন, যে কোনো ব্যক্তি যদি রোজা রাখে, তাহলে ওই ব্যক্তির প্রতিদান হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। প্রতিদান কি বলেন তো? জান্নাত। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর পয়গম্বর একবার আমাকে বললেন, ফাকালা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করে,
যে ব্যক্তির শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। এরপর আল্লাহর নবী বলেন আমান সামা ইয়াওমান ইত্তিবা ওয়াজহিল্লাহি খুতিমা লাহু ফি দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য একটা দিন রোজা রাখে, বলেন তো কয় দিন? বলেন কয় দিন? আল্লাহর নবী বলেন আল্লাহকে খুশি করার জন্য যে ব্যক্তি একটা দিন মাত্র রোজা রাখবে, আল্লাহ পাক ওই লোকটাকে জান্নাতে প্রবেশ করাবে। আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যদি একটা দিন রোজা রাখতে পারেন, আল্লাহ পয়গম্বর বলেছেন ওই ব্যক্তির জায়গা হবে জান্নাতে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি মর্যাদা দিয়েছেন ভাইরা এই রোজা। কিন্তু দুঃখের বিষয় আমাদের মাঝে কিছু মানুষ আছেন যারা রোজা রাখতে চায় না। আছে এরকম অনেক মানুষ আছে। এক ব্যক্তি আমাকে বলল যে কালকে গতকালকে বাড়িতে দাওয়াত খাইলাম, আরেক ছেলে বলতেছে যে মামা শহরে রাখার মানুষ পরে খুব কম রোজা রাখে, মানে ওই শহরে ঘোরাঘুরি করে তো একটা কাজ করে, তো দেখেন যে শহরে অধিকাংশ মানুষের রোজা রাখে। সম্মানিত ভাইরা, এটা দুঃখের বিষয়, আমাদেরকে রোজা থাকতে হবে। রোজা রাখলে পর আল্লাহ পাক এই মর্যাদা দান করবে, তার স্থান হবে জান্নাতে। এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি আমান তাসাদদাকা বিসাদাকাতিন খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় সদকা করে ওই লোকটার স্থান হচ্ছে জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বরের হাদিসের ভিতরে তিনটা ফজিলতের কথা বলছে। এক নম্বরে কালেমা পড়ে মৃত্যুবরণ করলে, দুই নম্বরে কেউ রোজা থাকলে, তিন নম্বরে কেউ আল্লাহর রাস্তায় দান করলে, এই তিন ব্যক্তির জায়গা হবে জান্নাতে। চিৎকার করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য পবিত্র রমজান মাসে আমরা বেশি বেশি করে দান করার চেষ্টা করব। আমাদের মসজিদের কাজ ইনশাআল্লাহ শুরু হবে, আমরা দান করার চেষ্টা করব তো ভাইরা ইনশাআল্লাহ। এরপর দেখেন ভাইরা, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন একবার আমি আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরের কাছে গেলাম। এরপর আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বললাম হে আল্লাহর পয়গম্বর মুরনি বিআমালিন ইউদখিলুল জান্নাহ। হে আল্লাহর পয়গম্বর আপনি আমাকে এমন একটা আমলের সংবাদ দেন যে আমলটা করলে পরে আল্লাহ পাক আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর হযরত আবু উমামা বাহিনীকে ডাকতে বলেন হে আল্লাহর পয় হে সাহাবী আলাইকা বিসাম, তুমি নিজের উপরে রোজাকে আবশ্যক করে নিবে। সুবহানাল্লাহ। তুমি নিজের উপরে রোজাকে আবশ্যক করে নিবে, কেননা বাইনাহু লা ইদলালাহু সুম্মা তাইতুস সানিয়া। আল্লাহর পয়গম্বর বলেন রোজা এমন একটা ইবাদত, রোজার সমকক্ষ আর কোনো ইবাদত নাই। সুবহানাল্লাহ। রোজার সমকক্ষ আর কোনো ইবাদত নাই। হযরত আবু উমামা বাহিনী বলেন এরপর আমি দ্বিতীয়বার আবার গেলাম পয়গম্বরের কাছে, দ্বিতীয় দিন আবার গেলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ এমন একটা আমলের কথা বলেন যেটা করলে আমি জান্নাতে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বললেন আলাইকা বিসিয়াম, তুমি রোজা রাখবে, রোজাকে নিজের উপর আবশ্যক করে নেবে। এই কাজটা যদি করতে পারো আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই রোজা আল্লাহ পাক কি মর্যাদা দান করেছেন। এরপরে দেখেন হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারদের জন্য একটা জান্নাতের দরজা বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য একটা আল্লাহ পাক জান্নাতের দরজা বরাদ্দ করে দিয়েছেন। এই দরজার নাম হচ্ছে ইউকালু লাহুর রায়্যান। এই দরজাটাকে রায়্যান বলা হয় বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক স্পেশালি এই দরজাটা রোজাদারদের জন্য রেখে দিয়েছেন। এই দরজা দিয়ে আর কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না, তবে আর যারা রোজা রাখবে রোজাদাররা এই রায়্যান নামক জান্নাত দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এখন থেকে ভাইরা, রোজা কত বড় ইবাদত। কোন ব্যক্তি যদি রোজা রাখে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক ওই ব্যক্তির মাঝে, ওই ব্যক্তি এবং জাহান্নামের মাঝে আল্লাহ পাক পর্দা ফেলাই দিবেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি জাহান্নামে কখনোই যাবে না। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেন, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া রাব্বানা আজ্জা ওয়া জাল্লা, মহান আল্লাহ পাক বলেন আসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। সুবহানাল্লাহ বলেন। রোজা কি বলেন তো? ঢাল। এরপর আল্লাহ পাক বলেন ইয়াস্তাজিরু বিহাল আব্দু মিনান নার, রোজা এমন একটা ঢাল যে বান্দার মধ্যে ঢাল হিসেবে কাজ করবে কিয়ামতের ময়দানে। বান্দা যেন জাহান্নামে না যায়, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য রোজা ওই ব্যক্তির জন্য ঢাল হয়ে যাবে। চিৎকার করে সুবহানাল্লাহ। রোজা ঢাল হয়ে যাবে। সম্মানিত ভাইরা, রোজা দুনিয়ায় যেমন ঢাল হবে, কিয়ামতের ময়দানেও জাহান্নাম থেকে ঢাল শুরু হয়ে যাবে। জাহান্নাম থেকে রোজা ওই বান্দাকে রক্ষা করবে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রোজা ঢাল হবে। এই দুনিয়ার জীবনেও কিন্তু রোজা ঢাল।
আল্লাহর পয়গম্বর অন্য হাদিসে বলছেন যে যুদ্ধের ময়দানে কাফেরদের মানে শত্রুদের আঘাত থেকে যেভাবে তোমাদেরকে ধান রক্ষা করে, রোজা অনুরূপ ভাবে তোমাদেরকে বিভিন্ন রকমের খারাপ কাজ থেকে রক্ষা করে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রোজা এমন একটা ইবাদত যে ইবাদতটা পালন করলে এই রোজা দুনিয়ায় যেমন ঢাল হবে, পরকালেও ঢাল হবে। পরকালে কি হবে? ঢাল হবে। আল্লাহ পাক বলতেছেন হাদিসে কুদসিতে যে ইস্তাজিরু বিহা আব্দু মিনান নার, জাহান্নাম আর বান্দার মাঝে এই রোজা কি হবে? ঢাল হবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, এরপর দেখেন কিয়ামতের ময়দানে রোজা সুপারিশ করবে। এই দুনিয়ার জীবনে যারা রোজা থাকবে, রোজা তাদের জন্য সুপারিশ করবে। সম্মানিত ভাইরা, যারা রোজা রাখে না তারা কত হতভাগা হবে। রোজা সুপারিশ করবে। এবং এই দুনিয়ার জীবনে যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন সুপারিশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন কোরআনের সুপারিশের থেকে বড় আর কোনো সুপারিশ নাই। সম্মানিত ভাইরা, কোরআন সুপারিশ করে, রোজা সুপারিশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফায়াশফাআন লাহু, কিয়ামতের ময়দানে কোরআন এবং রোজা যখন আল্লাহর দরবারে কোন ব্যক্তির জন্য সুপারিশ করবে, আল্লাহ পাক কোরআন এবং রোজার সুপারিশ কবুল করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে রোজা যারা রাখবে, রোজাদারদেরকে আল্লাহ পাক কি মর্যাদা দান করবে? কোন ব্যক্তি যদি রোজা রাখে তাহলে ওই ব্যক্তি অতীতে যত গুনাহ করেছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে সুবর্ণ সুযোগ দান করেছেন ভাইরা। আমরা জীবনে যত গুনাহ করেছি রোজা রাখলে পরে আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কি মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান শামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি আল্লাহর উদ্দেশ্যে রোজা রাখে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সওয়াবের নিয়তে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তার অতীত জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন ভাইরা। এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিনাজ যুনুবি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি পবিত্র রমজান মাসে রোজা রাখে এবং তারাবির নামাজ পড়ে, কিসের নামাজ পড়ে? তারাবি, কিয়ামুল লাইল করে, আল্লাহ নবী বলেন যে ব্যক্তির ভিতরে এই দুইটা স্বভাব থাকবে, দিনের বেলা রোজা রাখবে, রাতের বেলা কিয়ামুল লাইল করবে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিকে তার মা যেদিন প্রসব করে ওই দিন যেরকম সে নিষ্পাপ ছিল, এই রোজা এবং কিয়ামুল লাইল করার কারণে সত্য প্রসূত নিষ্পাপ সন্তানের মতো সে হয়ে যাবে। চিৎকার করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কি মর্যাদা দিয়েছেন এই রোজা। আপনি রোজা রাখলে সত্য প্রসূত ভূমিষ্ঠ যে শিশু সন্তান, নবজাতক, এই নবজাতকের যেমন কোনো গুনাহ থাকে না, আপনার কোনো গুনাহ থাকবে না। আল্লাহ পাক এই মর্যাদা দিয়েছেন। এরপর দেখেন ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি তার পরিবারের সাথে, তার পাড়া প্রতিবেশীর সাথে, তার সন্তানের সাথে এবং তার মাল এবং নিজের নফসের সাথে ছোটখাটো যদি কোনো ধরনের ত্রুটি করে থাকে, তুকাফিরু as-সালাতু ওয়াস-সিয়ামু ওয়াস-সাদাকাতু ওয়াল-আমরু বিল-মা'রুফ ওয়ান-নাহয়ু আনিল মুনকার। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি তার পরিবারের সাথে ছোটখাটো ভুল ত্রুটি করে, কিংবা নিজের সাথে কোনো ধরনের ছোটখাটো ত্রুটি করে, বিচ্যুতি করে, কিংবা পাড়া প্রতিবেশীর সাথে করে, কিংবা তার মালের সাথে করে, মাল সম্পদের সাথে যদি ছোটখাটো ত্রুটি বিচ্যুতি করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুফাক্কিরু হাস-সালাত, ওই ব্যক্তি যদি নামাজ আদায় করে, ওয়াসিয়াম রোজা রাখে, ওয়াস-সাদাকা দান সদকা করে, ওয়াল আমরু বিল মা'রুফ সৎ কাজের আদেশ করে, খারাপ কাজে বাধা প্রদান করে, তাহলে ওই ব্যক্তির গুনাহ মাফ হয়ে যাবে এই আমলগুলো করার কারণে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আপনার যদি ছোটখাটো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, নামাজ পড়েন, রোজা রাখেন, এগুলো করলে পরে আল্লাহ পাক এই গুনাহগুলো কি করে দিবেন? মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি রোজা রাখে লিসাইমে ফারাহাতান, রোজাদারের জন্য দুইটা খুশি। বলেন তো রোজাদারের জন্য কয়টা খুশি? দুইটা খুশি। একটা খুশি হচ্ছে ফারাহাতুন ইনদা লিকাই রাব্বিহি ওয়া ফারাহাতুন ইনদা ফিতরিহি। যখন বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে সাক্ষাৎ করলে পরে বান্দা আনন্দিত হবে। আরেকটা আনন্দ হচ্ছে বান্দা যখন ইফতারি করে ওই সময় আনন্দ করে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন তো, রোজা রাখলে পরে আল্লাহ নবী বলেন দুইটা খুশি। বলেন তো কয়টা খুশি? দুইটা খুশি। একটা খুশি হচ্ছে বান্দা যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে কি করবে বলে? সাক্ষাৎ করবে।
একটু চিন্তা করেন যে আপনি রোজা রাখলে পরে হাদিস থেকে প্রতীয়মান হয় যে আপনি আল্লাহর দিদার লাভ করবেন, আল্লাহ সাক্ষাৎ লাভ করবেন। আর আল্লাহ যখন সাক্ষাৎ লাভ হবে, একটু চিন্তা করেন সেই সময় পরিবেশটা কত আনন্দঘন হবে যে আল্লাহ আপনার সামনে থাকবে, আপনি আল্লাহর সামনে থাকবেন, বান্দা তখন কতটা আনন্দিত হবে একটাবার চিন্তা করে দেখেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাদিস থেকে প্রতীয়মান হয় কোন ব্যক্তি যদি রোজা রাখে তাহলে সে ব্যক্তি অবশ্যই আল্লাহর দিদার লাভ করবে, আল্লাহর দিদার লাভ করবে। ভাইরা, হাদিসে এসেছে বান্দা যখন আল্লাহর সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে, এই যে একটা পলক, একটা দর্শনে কত হাজার হাজার কোটি কোটি বছর চলে যাবে, এটা মানে তার কোনো হিসাবে নেই, বেহিসাব সময় চলে যাবে। আল্লাহ যখন বান্দাকে দর্শন দান করবে, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক জান্নাত দেওয়ার পর বান্দাদেরকে বলবেন যে তোমরা আমার কাছে আর কি চাও। বান্দার অবাক হয়ে যাবে যে আল্লাহ কি চাই, কি চাই, চাওয়ার তো আর কিছুই নাই, আপনি তো আমাদেরকে সব কিছু দিয়েছেন। আল্লাহ পাক বলবেন বান্দা সব কিছু পাইছো এমনটা মনে করো না, আমি আল্লাহ পাকের দিদার এখনো তোমরা লাভ করো নাই। সম্মানিত ভাইরা, আমরা কি আল্লাহ পাকের দিদার পেতে চাই? দিদার পেতে চাই ভাইরা? আল্লাহ পাকের দিদার যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই রোজা রাখতে হবে। আর আল্লাহ পাক এই রোজার যে মর্যাদা এইটাতে দান করবে, কখন দান করবে? এমনি রোজা রাখি না আর এমনিতে আল্লাহ পাক এই মর্যাদা দিলেন, এইটা ভাবার কোনো কারণ নাই ভাইরা। রোজা যদি আমরা রোজার মতো রাখতে পারি তখন আল্লাহ পাক এই মর্যাদা আমাদেরকে দান করবেন, এই মর্যাদা আল্লাহ পাক তখনই দান করবেন। হাদিসের সেই কথাটি এসেছে। সম্মানিত ভাইরা, দেখেন এরপর দেখেন যে কিয়ামতের ময়দানে যারা রোজাদার হবে, রোজাদাররা শহীদ এবং সিদ্দিক বলে অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আমর ইবনে মুররা আল হুজাইমি রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রশ্ন করেছিলেন। তিনি বলেন যে যা রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পরে লোকটি বলেন আরাইতা ইন শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হে আল্লাহর নবী আপনার অভিমত কি? আমি যদি এই কথা সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া সাল্লাতু সালাতাল খামসা সালাতুল খামস, এবং আমি যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, ওয়াদাইতু যাকাত আদায় করি, ওয়াসুমতু রমাদান এবং রমজান মাসের রোজা রাখি, ওয়াকুমতুহু এবং রাতের বেলা কিয়ামুল লাইল করি, ফামিম্মান আনা, তাহলে আমি কোন ব্যক্তির অন্তর্ভুক্ত হব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি এসে এই প্রশ্ন করলো। আল্লাহর নবী বলেন যে মিনাস সিদ্দিকিন ওয়াশ শুহাদা, হে আল্লাহর বান্দা তুমি সিদ্দিক এবং শহীদদের অন্তর্ভুক্ত হয়ে যাবে কিয়ামতের ময়দানে। চিৎকার করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যারা সিদ্দিক, যারা শহীদ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছে, আল্লাহ পাক তাদের দলমুক্ত করবে এই দুনিয়ার জীবনে যদি আপনি রোজা রাখতে পারেন। আল্লাহ পাক কি মর্যাদা দান করবে ভাইরা। এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিন ব্যক্তির তো আল্লাহ পাক ফিরাই দেন না, এর ভিতরে এক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি রোজাদার। সুবহানাল্লাহ। রোজাদারের তো আল্লাহ পাক ফিরাই দেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই ব্যাপারে অনেকগুলো বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাওয়াতুল মুস্তাজাবা, যে ব্যক্তি রোজা রাখে এই ব্যক্তি হচ্ছে দাওয়াতুল মুস্তাজাবা, অর্থাৎ ওই ব্যক্তি আল্লাহর কাছে যে দোয়াটা করবে ওই দোয়াটাই আল্লাহ কবুল করবে, ওই দোয়াটাই আল্লাহ পাক কবুল করবে। একটু চিন্তা করেন আপনার রোজা রাখার কারণে আল্লাহ পাক কি মর্যাদা দিবেন। মুস্তাজাবুদ দাওয়া আপনি হয়ে যাবেন, যে আপনি যেটাই আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আল্লাহ পাক সেটাই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কি মর্যাদা দিয়েছেন এই রোজাদারের। এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কি বলছেন যে কোন ব্যক্তি যদি মানসামা রমাদানা ওয়া আরাফা হুদুদাহু ওয়া তাহাফফাযা মিম্মা কানা ইয়ানবাগি লাহু আইয়াতাহাফফাযা ফীহি কাফারা মা ক্বাবলা, কোন ব্যক্তি যদি রোজার হুদুদ জানে, রোজার কি জানে? হুদুদ, রোজার যে সীমা পরিসীমা আছে, রোজার যে আদব আছে, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি রোজা রাখে আদব অনুযায়ী, রোজার হুদুদ অনুযায়ী যে ব্যক্তি রোজা রাখে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি জীবনে যত গুনাহ করবে অতীতে এই গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন আপনি শুধু রোজা রাখলেন আর আল্লাহ গুনাহ মাফ করে দেন এমনটা না। এই হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে মান তাহাফফাযা মিম্মা কানা ইয়ানবাগি লাহু, যে কাজটা রোজা থেকে অবস্থায় যে কাজটা করা তার জন্য উচিত না এমন কাজ না করে, এবং ওয়ারাফা হুদুদাহু, রোজার যে হদ আছে, রোজার হদ আছে না, রোজার হদ আছে। আপনি যদি রোজা থাইকা মিথ্যা কথা বলেন রোজা ভেঙে যাবে, আপনি যদি রোজা থাইকা বিপদ স্বীকার করেন রোজা ভেঙে যাবে।
আপনি যদি রোজা থেকে জেনা করেন রোজা ভেঙে যাবে, আপনি যদি রোজা থেকে হারাম কাজ করেন রোজা ভেঙে যাবে, কারণ এইগুলো কাজ করার মাধ্যমে রোজার এক একটা করে সীমা পরিসীমা ভেঙে যায়, যার কারণে রোজাটা নষ্ট হয়ে যায়। সম্মানিত ভাইরা, একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি রোজা থাকা অবস্থায় রোজার হক সহ যদি রোজা রাখতে না পারেন, আপনি শুধু রোজাটা রাখলেন, রোজা রাখার যে একটা ফরজিয়াত দায়িত্ব, এইটার হক থেকে আপনি মুক্ত হবেন, কিন্তু রোজা থাকা অবস্থায় যদি আপনি গুনাহের কাজ ছাড়তে না পারেন, সেই রোজার আপনি সব পাবেন না, সেই রোজার আপনি প্রতিদান পাবেন না, সেটার কোনো সব আপনি পাবেন না। চিন্তা করেন, রোজা ফরজিয়াত বিধান, এই বিধানটা থেকে আপনি মওকুফ হবেন, কিন্তু আপনি রোজা থাকা অবস্থায় যদি হারাম কাজ থেকে দূরে থাকতে না পারেন, অনেকে রোজাও আছে আবার হারাম খায়, আছে না ভাই? রোজা আছে সুদের লেনদেন করে, আছে না? আবার অনেক অফিসার আছে সরাসরি ঘুষ নেয় না, ডয়ারের মাধ্যমে ঘুষ নেয়, আছে আছে এরকম আছে আছে যে রমজান মাসে ঘুষ নেওয়া যায় না, এটাও জানে, কিন্তু সরাসরি নেবে না, ওই যে ডয়ার আছে ডয়ারে দিয়ে যায়। মানে আল্লাহ কি বোঝেন না? আল্লাহ বোঝেন না ভাইরা? বলেন বোঝেন কি বোঝেন না? ওটা যে ঘুষ, আপনি ডয়ার দিয়ে খান আর যেভাবেই খান, নিজের হাতে নেন বা অন্য কারো পিয়নের মাধ্যমে নেন, এটা ঘুষ। এটা আল্লাহ বোঝেন না? আরে কি সারা, কত সুখান পাবে। সম্মানিত ভাইরা, এই কথা মনে রাখবেন, আপনি যদি রোজা থাকা অবস্থায় হারাম ছাড়তে না পারেন, তাহলে ওই রোজার 4 পয়সা মূল্য আল্লাহর কাছে নাই। আপনার এটা শুধু পেট শুকা হবে। কি হবে? পেট শুকা। আমি কোন বাংলার কথা বলছি না ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন হাদিসে কি বলছেন, উলুব্বা সাইমি লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জু। এমন অনেক রোজাদার আছে যাদের রোজা শুধু পেট শুকা ছাড়া কিছুই না, পেট শুকা ছাড়া কিছুই না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন অনেক কিয়ামুল লাইলকারী আছে শুধু রাত্রি জাগরণ ছাড়া আর কিছুই না, রাতে নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়তেছে, এরপরে সালাতুত তারাবিও পড়তেছে, ঠিকই করতেছে, কিন্তু এই নামাজ যেভাবে পড়া দরকার সেইভাবে পড়ে না। সালাতুত তারাবি যেভাবে পড়া দরকার সেভাবে পড়ে না, তারাবিকে বানায় ফেলছে তাড়াতাড়ি। কি বানায় ফেলছে? তাড়াতাড়ি। একটা শিক্ষণীয় ভিডিওতে দেখলাম যে একজন মসজিদের সভাপতি ইমামকে বলতেছে, আরে মিয়া আপনাকে তো আপনি মসজিদে রাখা যাবে না। কেন? যে আপনি তারাবির নামাজ পড়ান আর ফরজ নামাজ পড়ান, এসব দুইটাই একই মনে হয়, দুইটাই একই কি মনে হয়। মানে তারাবির নামাজ একটু যে তাড়াতাড়ি পড়তে হয়, মানে ওই ভিডিওটাতে এইটাই বোঝানো হয়েছে, মানে এইটা টেন্ডেন্সি আমাদের তৈরি হয়েছে যে তারাবির নামাজ একটু তাড়াতাড়ি পড়তে হবে আর ফরজ নামাজ একটু ধীরে ধীরে পড়তে হবে। এইটা আমরা মানে কি করি কি করি না? সম্মানিত ভাইরা, এই মনে করে যদি কিয়ামুল লাইল করে, তারাবি করে, আল্লাহ নবী বলতে শুধু রাত জাগা হবে আর কিছুই হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন অন্য হাদিসে আল্লাহ নবী কি বলছেন, যে লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি, রোজা শুধু খাওয়া এবং পানাহার, মানে খাওয়া এবং পান করা থেকে বিরত থাকার নাম রোজা না। আল্লাহ নবী বলে ওয়া ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়ার রাফাস, রোজা হচ্ছে ওই জিনিসের নাম যে রোজা থেকে অনর্থ কর্মকাণ্ড এবং অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা। আর আমরা মনে করি যে কিছু খাসি না, পানাহার পরিত্যাগ করছি, এইটার নামে রোজা। এরপরে ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখে মোবাইলে, এইরকম আল্লাহ বলি আছে না? আছে আছে ভাইরা, আছে। মনে করে রোজা আছি, সময়টাকে আমি কাটাই, একটু সিনেমা দেখি কাটাই, এরকম অনেক মানুষ কিন্তু আছে। আল্লাহ নবী বলছে রোজার নাম শুধু এইটা না যে আপনি পানাহার স্ত্রী পরিত্যাগ করেন, এমনটা না। আপনার রোজা হচ্ছে সকল প্রকার অশ্লীল কর্মকাণ্ড, অনর্থ কথাবার্তা থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এখন আমি আপনি নিজেকে একটু প্রশ্ন করি তো, আমি আপনি এইভাবে রোজা রাখতে পারতেছি কিনা? যদি এইভাবে রোজা রাখতে পারি, যে রোজার মতো রোজা, তাহলে আল্লাহর পয়গম্বর হাদিসে যে মর্যাদাগুলোর কথা বলছে, তাহলে সেই মর্যাদাগুলো আমরা লাভ করতে পারবো। আর যদি সেইভাবে রোজা রাখতে না পারি, যে মর্যাদার কথা বলা হয়েছে, ফজিলতের কথা বলা হয়েছে, সেই ফজিলত অর্জন করা সম্ভব না ভাইরা। এজন্য হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বলে আমি শেষ করে দেব, যে তিনি বলেন ইজা সুমতা ফালিয়াসুম সামউকা ওয়া বাসারুকা ওয়া লিসানুকা লিল কাযিবি ওয়াল মাহারিম। হযরতে আব্দুল্লাহ ইবনে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, যখন তুমি রোজা রাখবে তখন ফালিয়াসুম সামউক, তখন তোমার জন্য কানটাও রোজা রাখে। কানটাও কি রাখে? বলেন কানও কি রাখে? তাহলে রোজা রাখা অবস্থায় কান দিয়ে কোনো অশ্লীল কথা শোনা যাবে না, কোনো গান শোনা যাবে না। তাহলে আপনি শুধু রোজা রাখবেন এমনটা না, আপনার কানটাকেও রোজা রাখাইতে হবে। এরপর তিনি বলেন অবাসারুক, তোমার চোখও যেন রোজা রাখে। এরপর লিসানুক,
তোমার জিহ্বার জন্য রোজা রাখে, আনিল কাযিবি ওয়াল বাহারি, তোমার কান, তোমার চোখ, তোমার জবান এগুলো যেন মিথ্যা এবং হারাম কাজ থেকে দূরে থাকে, এর মাধ্যমে তোমাকে রোজা রাখতে হবে। সম্মানিত ভাইরা, আমরা শুধু রোজা রাখি, কিন্তু আমাদের হাতও রোজা রাখে না, কানও রোজা রাখে না, চোখও রোজা রাখে না, জবানও রোজা রাখে না, পেটও রোজা রাখে না। পেট রোজা রাখে, হারাম ঢুকাইলে পেট রোজা রাখে। চোখ দিয়ে যদি অশ্লীল জিনিস দেখে চোখে রোজা। আপনি হাত দিয়ে যদি হারাম জিনিস স্পর্শ করেন হাতে রোজা শেষ। আপনি জবান দিয়ে একটা অশ্লীল কথা বলে রোজা থাকা অবস্থায় রোজা, মুখে রোজা কি শেষ। আর রমজান মাসে মানুষ মনে হয় বেশি ঝরপা লাগায়, শয়তানি বান্দা আছে কিন্তু ঝরপা মানুষ বেশি লাগায়। সম্মানিত ভাইরা, তাহলে রোজা থাকা অবস্থায় দেখেন, এরপরে তিনি বলেন ওয়ালিয়াকুন আলাইকা ওয়াকারুন সাকিনাতুন ইয়াওমা সিয়ামিক, তুমি রোজা মাসে এমন ভাবে রোজা রাখবে যে তোমার মন মেজাজ যেন শান্ত থাকে। মন মেজাজ কি থাকে? শান্ত থাকে। এরপরে তিনি বলেন ওয়ালা তাজাল ইয়াওমা ফিতরিকা ওয়া সাওমিকা সাওয়া, তোমার রোজার দিন এবং রোজা না রাখার দিন এই দুইটা যেন সমান না হয়। এই দুইটা যেন কি না হয়? সমান না হয়। রমজান মাস এবং রমজানের বাইরের যে সময়, এই দুই সময় যেন এক না হয়। রমজান মাসটাতে কিছুটা হলেও যেন তোমার পরিবর্তন আসে, কিন্তু দুঃখের বিষয় হয় না, রমজান মাস যেমন আমাদের কাছে সমান, অন্য মাসও সমান হয়ে গেছে। অন্য মাসেও গুনাহ করি, রমজান মাসেও গুনাহ করি। তাহলে রমজান সমান হয়ে গেল, অন্য মাসও সমান হয়ে গেল। এটা কি হইল ভাইরা? আসুন ভাইরা, যেভাবে কোরআন হাদিসে দিক নির্দেশনা দেওয়া হয়েছে রোজা রাখার, আল্লাহ পাক যেন আমাদেরকে সেইভাবে রোজা রাখার তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা আমিন। যারা সাদাকাত সুন্নাত পড়বে সুন্নাত আদায় করে।